আজকে যে ঘটনাটি শুনবেন সেই ঘটনাটির নাম মর্গের অভিশাপ। ঘটনাটি শুরু করার আগে যারা এই চ্যানেলে প্রথম ঘটনা শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় ঢোকা যাক। মাঝরাতে হাসপাতালের করিডোরের লম্বা টিউব লাইটগুলো ঝিমিয়ে আসছে। বাইরে হালকা বৃষ্টি, মাঝে মাঝে বাজ পড়ছে। ঢাকা শহরের ব্যস্ত হাসপাতাল হলেও রাতের মর্গ একেবারে নীরব। রাকিব ছিল নতুন ওয়ার্ড বয়। হাসপাতালের মর্গে কাজ করার জন্য সবাই ভয় পেত, কিন্তু রাকিবকে সেখানে ডিউটি দেওয়া হয়েছিল। প্রথম সেদিন একটু ভয় পেয়েছিল, তবে পরে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আজকের রাতটা ছিল অন্যরকম। রাত 2টো বাজে। রাকিব কফির কাপ হাতে নিয়ে মর্গের বাইরে বসেছিল। হঠাৎ মর্গের ভেতর থেকে একটা চাপা গলার শব্দ এলো, বাঁচাও, আমাকে বাঁচাও। রাকিব চমকে উঠল। মর্গের দরজা বন্ধ, ভেতরে শুধু লাশ। কেউ সেখানে বাঁচার জন্য কাঁদতে পারে না। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে। মনে হলো কেউ তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ভয় সামলে দরজা খুলতেই শরীর জমে গেল। একটা মৃতদেহ, না একটা লাশ, ধীরে ধীরে নড়ছে। তার শরীর পচা, চোখের কঠোর ফাঁকা, মুখ দিয়ে গল গল করে কালো রক্ত বের হচ্ছে। রাকিব একদম শক্ত হয়ে গেল। দৌড়ানোর শক্তি নেই। লাশটি আস্তে আস্তে বলে উঠল, আমার প্রতিশোধ নিতে হবে, তুমি আমাকে সাহায্য করবে। রাকিব বুঝতে পারল এটা কোনো সাধারণ ভূত নয়, এটা কোনো এক অভিশপ্ত আত্মা। কিন্তু রাকিব পালানোর আগেই পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখলো। সে চিৎকার করার আগেই রাকিব অনুভব করলো একটা ঠান্ডা শক্ত হাত তার কাঁধে রাখছে। পুরো শরীর অবশ হয়ে আসছিল, গলা শুকিয়ে গেল, চিৎকার করতে পারছিল না। ধীরে ধীরে সে ঘাড় ঘুরিয়ে দেখল একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো রক্তবর্ণ, গায়ের চামড়া যেন ঝুলে পড়েছে। সে নিঃশব্দে ফিসফিস করে বলল, আমাকে মুক্তি দাও। রাকিব ভয় আর বিস্ময়ে হিমশীতল হয়ে গেল। মৃতদেহটা তখনও ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, আর বৃদ্ধ লোকটি শক্ত করে কাঁধ চেপে ধরে আছে। কে কে আপনি? বৃদ্ধ লোকটি কোনো উত্তর দিল না, শুধু একটা লম্বা কালো আঙুল দিয়ে মর্গের কোণার দিকে ইশারা করলো। রাকিব কাঁপতে কাঁপতে তাকালো। সেখানে একটা পুরনো ধুলো পড়া ফাইল পড়েছিল, অনেক পুরনো মেডিকেল রিপোর্ট। কৌতূহল সামলাতে না পেরে সে ধীরে ধীরে ফাইল খুলল। ভিতরে যা লেখা ছিল তা দেখে তার গায়ের লোম খাড়া হয়ে গেল। এই মৃতদেহটি আজ থেকে 20 বছর আগে এখানে এসেছিল, কিন্তু কখনো তার সঠিক শেষকৃত্য হয়নি। রিপোর্ট বলছিল একদিন গভীর রাতে হাসপাতালের একদল অসাধু ডাক্তার এবং ওয়ার্ড বয় মিলে এক রোগীকে জ্যান্ত মর্গে ফেলে দিয়েছে, শুধু তার দেহের কিছু মূল্যবান অংশ বিক্রির জন্য। সেই রোগী তখনও মরেনি। সে ভয়াবহ কষ্ট পেয়ে ধীরে ধীরে মারা যায়, আর সেই মৃত্যু যন্ত্রণা তার আত্মাকে অভিশপ্ত করে দেয়। রাকিবের মাথার ভেতর ঝড় বইতে লাগলো। বৃদ্ধ লোকটি এবার ফিসফিস করে বলল, আমাকে কবর দাও, আমার আত্মা মুক্তি চাই। এবার রাকিব বুঝতে পারল এই বৃদ্ধ লোকই সেই রোগীর আত্মা। তার দেহটি এখনো মর্গের কোনো গোপন জায়গায় পড়ে আছে, তার সৎকার হয়নি। হঠাৎ বাতাস জোরে বইতে লাগলো। মর্গের বাতিগুলো টিম টিম করে জ্বলতে থাকলো। লাশটা ধীরে ধীরে রাকিবের খুব কাছে চলে এলো, তার গলা চেপে ধরলো। রাকিব মরিয়া হয়ে ফাইলটা হাত থেকে ফেলে দিল এবং চিৎকার করে বলল, আমি তোমাকে মুক্ত করব। তৎক্ষণাৎ পুরো কক্ষ জুড়ে একটা বিকট শব্দ হলো। মর্গের দরজা সজোরে খুলে গেল। বাতাস যেন সমস্ত কিছু তছনছ করে দিল। রাকিব জ্ঞান হারানোর আগে দেখল বৃদ্ধ লোকটি শান্তভাবে হাসছে, আর মৃতদেহটি ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে হাসপাতালের স্টাফরা এসে রাকিবকে মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল। তার আশপাশে ধুলো মাখা কিছু কাগজ ছড়িয়েছিল, আর এক কোণায় অদ্ভুতভাবে ধুলোর স্তূপের নিচে একটা পুরনো কঙ্কাল পাওয়া গেল। হাসপাতালের কর্তৃপক্ষ সেই কঙ্কাল সঠিকভাবে দাফন করার ব্যবস্থা করলো, কিন্তু এরপর থেকে কেউ কেউ শপথ করে বলছে রাতের বেলায় মর্গের পাশ দিয়ে গেলে এখনো ফিসফিসানি শোনা যায়, আমাকে মুক্ত করো।
তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ঘটনা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি অনেক শেয়ার করে দাও। আর এমন ধরনের ঘটনা শোনার জন্য আমাদের পাশে থাকতে হবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে।